বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেট প্রবাসী বাংলাদেশি ও বিদেশি কূটনীতিকদের সাথে দিবসটি পালন করেছে। শুক্রবার সন্ধ্যায় কনসুলেট অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত আর বাংলাদেশ ও আমেরিকান জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন কনসাল জেনারেল নাজমুল হুদা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়র অফিসের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান এডওয়ার্ড মার্মেলস্টেইন, জাতিসংঘের বাংলাদেশ মিশনে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি নোমান আহমেদ, মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, জেবিবির প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, লায়ন শাহ নেওয়াজ, টাইম টেলিভিশনের সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, টাইম টেলিভিশন পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, অ্যাটর্নি মীর মিজানুর রহমান সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রবাসীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আমরা একটা সংবর্ধনা আয়োজন করেছি। আমাদের মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ, কিন্তু সে সময়ে রমজান ছিল, ঈদের আগে, সেই কারণে আমরা এই সংবর্ধনার আয়োজনটা করতে পারিনি। একটু পরে আমরা আয়োজন করেছি। আজকে আমরা বিভিন্ন স্তরের অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সিটি অফিস থেকে, তারপর আমাদের যারা কূটনৈতিক সহকর্মী আছেন তাদেরকে, আমাদের কমিউনিটি নেতৃবৃন্দ সহ অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি। তারা এসছেন এখানে এবং তাদেরকে পরিবর্তিত নতুন বাংলাদেশ দেখতে চাই, যেখানে সকল প্রকার বৈষম্য থাকবে না, যেখানে আইনের শাসন থাকবে, মানবাধিকার থাকবে, গণতন্ত্র থাকবে এবং মানুষ তার ডিগনিটি নিয়ে সবাই মিলে সুন্দরভাবে গড়ে তুলি এবং যার নেতৃত্বে এই বাংলাদেশ গড়েছে তারা সবাইকে যেন আমরা ভুলে না যাই, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা থাকলো। সুন্দর বাংলাদেশ যেটাই থাকবে স্বাধীনতা, গণতন্ত্র, কথা বলার অধিকার, আমাদের বাংলাদেশি কালচার, আমরা যেন সবাই মিলেমিশে যে বাঙালিয়ানাটা তুলে ধরতে পারি। এর কারণে আমরা চাই বাংলাদেশে যে মানুষের যে আকাঙ্ক্ষা, ৭১-এর চেতনার যে মূল চেতনা গণতন্ত্র, সেটা আমরা দেখতে চাই। ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, কিন্তু আমরা ডেমোক্রেসি নিয়ে আমাদের অনেক কথা ছিল, কিন্তু এখন আমরা চাই একটা ডেমোক্রেট কান্ট্রি হিসেবে বাংলাদেশ গড়ে উঠুক। Under Mayor Eric Adams, we have made history by organizing the first Bangladeshi Heritage Celebration at Gracie Mansion. This proud milestone speaks to the city's deep respect for all of your contributions. Tonight, we don't just reflect on the past, we celebrate the people who continue to move forward. And many other events throughout the year that are so important to Bangladeshi Americans all around the world, but right here in New York, where it is the fastest growing community. And so I join everybody in saying, congratulating all of us on National Day of Bangladesh. আমরা 24-এ যে আন্দোলন হয়েছিল সেটার মূল ভিত্তি ছিল আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলোকে যাতে অক্ষুণ্ণ রাখা হয় এবং সেই সাথে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যাতে পরবর্তী প্রজন্ম জানতে পারে। ধন্যবাদ। যে দ্বিতীয় স্বাধীনতা বা দ্বিতীয় রিপাবলিকের কথা আমরা বলছি, সেটি কখনোই বেহাত হোক, এজন্য আমি বাংলাদেশের প্রত্যেকটি সচেতন নাগরিককে সর্বোচ্চ পর্যায়ে সজাগ থাকার জন্য অনুরোধ করতেছি। এবং এটা আমাদের জন্য হচ্ছে শুধু একত্রিত হয় না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের যে একটা কাঠামোকে আমরা এখানে উন্মোচন করতে পেরেছি, এতে করে আমরা অনেক অনেক কৃতজ্ঞ। সেই সাথে বলতে চাচ্ছি আমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদের যে ভবিষ্যৎ ভালো হবে, সেটাই আমার আশা। এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের উৎসবটা আজকে আরো উৎসবমুখর।